উত্তর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বুধবার উত্তর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন আয়োজন করা হয়। মূলত কাঞ্চনপুরের সুভাষনগরের বাসিন্দা পোল ভোল্টের খেলোয়াড় মমতা নাথকে সংবর্ধনা দেওয়া হয়। মমতা নাথের স্বামী একজন গাড়ি চালক। বিদ্যালয় জীবন খেলাধুলা করলেও বিয়ের পর ছোট ছেলের প্র্যাকটিস দেখে তার খেলার প্রতি আসক্তি জাগে। জানা গেছে এখনো পর্যন্ত মমতা নাথ পোল ভোল্টে 3টি মেডেল পেয়েছেন, যার মধ্যে 2টি রয়েছে জাতীয় স্তরের এবং একটি আন্তর্জাতিক স্তরের। এটি এসেছে ফিলিপাইন্স থেকে। তাছাড়া 5 কিমি হাঁটা এবং 400 মিটার হার্ডেলে তার পদক রয়েছে। আগামী দিনে সুইডেনে যেতে আগ্রহী, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 30,000 টাকা জরিমানা সরকারি সাহায্য পেয়েছেন বলে জানান। তবে আরও কিছু টাকার সাহায্য আসবে বলে তিনি জানান। পানিসাগরের একজন স্যার কখনো কখনো তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাছাড়া অধিকাংশ সময় নিজের বাড়িতে বালু রেখে অভ্যাস চালিয়ে যান। একজন বিবাহিত মহিলা হয়ে এটা ভিন্ন ধরনের খেলার প্রতি তার আসক্তিতে উত্তর জেলার পুলিশ প্রশাসন তাকে সংবর্ধনা ও কিছুটা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নাম আপনার? মমতা নাথ, বাড়ি কোথায়? বাড়ি কাঞ্চনপুর সুভাষনগর। তো আপনি পোল বলে আপনি পোল বলটা কি আপনি গোল্ড মেডেল পেয়েছিলেন? পোল বলে আমি 2বার গোল্ড মেডেল আনি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আমি সিলভার মেডেল। ইন্টারন্যাশনাল প্রিপারেশন নিচ্ছেন? ইন্টারন্যাশনাল আমি একবার সিলভার মেডেল এনেছি। আচ্ছা আচ্ছা। পুনে থেকে, ফিলিপাইন্স। তো এই পোল বলটা কতদিন থেকে আপনি খেলছেন? 2022 সাল। তো আপনার কি তখন কোচ ছিল আপনার? না, আগে ছিল না, এখনও নাই। এখন অ্যাথলেটিক্স কোচ একজন আছে, বিকল্প স্যার হইয়া, তাই না পানিসাগরে প্র্যাকটিস করাইতেছে আমার। আমি একবেলা পানিসাগরে প্র্যাকটিস করি, সকালবেলা ইয়া, আর বিকালবেলা আমি আমার মাঠে এখানে প্র্যাকটিস করি। তো প্রথমবার কোন জায়গাতে খেলছিলেন? প্রথমবার আমি কলকাতাতে খেলি। কলকাতায় কি গোল্ড মেডেল পেয়েছিলেন? কলকাতা গোল্ড মেডেল পেয়েছি। কোন ইয়ারে সেটা? 22-এ। তখন কি আপনি প্র্যাকটিস করেই গিয়েছিলেন? না স্যার, পোল বল এখানে কাঞ্চনপুরে নাই স্যার, ত্রিপুরাতে পোল বল নেই। তো প্র্যাকটিস ছাড়াই আপনি গিয়ে ডাইরেক্ট? আর ইন্টারন্যাশনাল যখন আমি ফিলিপাইন্সে যাই, তখন আমার প্রিয়লাল স্যার হইয়া তাই না কিছুদিন এই আগরতলা বাধারঘাট মাঠে প্র্যাকটিস করাইছেন বাঁশ দিয়া। তো পোল বল ছাড়া আর কি ইভেন্ট আপনি খেলছেন? পোল বল ছাড়া আমি ন্যাশনাল 5 কিলোমিটার ওয়াকে আমি 3rd হই, আর 100 মিটার রান দিই। এবারে আমি 400 মিটার রান আর 400 মিটার হার্ডেলস দিই। পোল বল মেইন ইভেন্ট আমার পোল বল। তো পোল বল কত মিটার খেলেছেন আপনি? 1 মিটার 30 সেন্টিমিটার আমি ইন্টারন্যাশনাল। তো সামনে কি চিন্তাধারা আছে আপনার? সামনে চিন্তাধারা আছে স্যার, আমি আরও আগুয়ে যাইতাম। তো পোল বলের তো কোনো কোচ নাই স্যার, বা আমি প্র্যাকটিস করতে পারতাছি না। আমি আমার বাসাতে এক গাড়ি বালু নিয়া এটার মধ্যে আমি প্র্যাকটিস করতেছি বাঁশ দিয়ে। একটা খবর পেয়েছিলাম, কাঞ্চনপুরের একজন অ্যাথলিট, নাম হলো ওনার মমতা নাথ, সুভাষনগর বাড়ি। উনি সুইডেন যাবেন খেলার জন্য, এবং উনি একজন প্রতিভাবান খেলোয়াড় ত্রিপুরার। অনেক ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং স্টেট মিট উনি করেছেন। ওনার আর্থিক সাহায্য দরকার। এই খবর পেয়ে আমাদের যারা অফিসাররা যারা আছেন, কালকে আমরা সন্ধ্যার সময় একটা মিটিং করেছি। নাম্বার 1 হলো ওনাকে শুভেচ্ছা জানাবো, ওনার সফলতা কামনা করবো, পাশাপাশি ওনাকে কিছুটা আর্থিক সাহায্য করেছি আমরা। তো এটা আসলে ত্রিপুরাবাসীর কাছে একটা ইন্সপিরেশন, যেটা ওনার মুখের থেকে আমরা এখন শুনলাম যে উনি স্কুল লাইফে খেলাধুলা করেছেন, এবং যেটার মধ্যে উনি স্পেশালিস্ট হতে যাচ্ছেন সেটা হলো পোল ভল্ট। এটা তো অনেকের নামও শুনেনি, উনিও নাম শুনেননি যে সময় উনি প্রথম গোল্ড মেডেল পেয়েছেন ন্যাশনাল লেভেলে। তো এটা ত্রিপুরাতে পটেনশিয়াল আছে, সুপ্ত প্রতিভা আছে। এখানে আপনারা ঠিকভাবে যদি হাইলাইট করেন তো অনেক প্রতিভা বের হবে ত্রিপুরা থেকে। থ্যাংক ইউ।